আওয়ামী লীগের আমলে ডিএনএ টেস্ট করে নিয়োগ দেওয়া হতো। গন্ধ যদি 100 মাইল দূরেও থাকতো কোনো একটা, সেইখানে তাদেরকে নিয়োগ দেওয়া হতো না, এইভাবে বঞ্চিত করা হতো মানুষকে। সো সেই সুবিধাভোগী লোকগুলো এখনো প্রশাসনে রয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। সরকারের 1 মাস পেরিয়ে গেছে, জনপ্রত্যাশা পূরণ হবে কি বলে মনে করেন? 1 মাসের অধিক, 40-45 দিন হলো এই সরকারের। আমরা কিছু ইতিবাচক কাজ দেখতে পেয়েছি। অর্থনৈতিক সংস্কারগুলো সত্যি সাধুবাদ যোগ্য। একটি দেশকে দেউলিয়া করে গিয়ে একেবারে পঙ্গু অবস্থায় রেখে গেছে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। তারা দেখেছেন যে ব্যাংক চুরির ব্যাপারে আহসানুল মনসুর যেটা বলেছেন যে এস আলমের, সেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এভাবে এতগুলো ব্যাংক ডাকাতি হয়নি, এটা মুভি হতে পারে। আমরা সেই ইটালি মাফিয়াদের গল্প শুনেছিলাম, সব কিছুকে হার মানিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক খাতের এই লুটপাট। সেই ক্ষেত্রে এই সরকারটি একটি অত্যন্ত দুঃসময়ে এবং কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের হাল ধরেছে। তাদের থেকে আমাদের এক্সপেকটেশন ইজ স্কাই হাই, কিন্তু সেই জায়গাতে বাস্তবতার নিরিখে আমাদেরকে আশা করতে হবে। তা ওনারা করেছেন। আপনি দেখেছেন যে ব্যাংক খাতে সংস্কারগুলো আমি প্রশংসার যোগ্য, দাবিদার। তারপরে যেটা হচ্ছে, এতগুলো জায়গা, প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে প্রত্যেকটি জায়গা ধ্বংস হয়ে গেছে। প্রশাসনের এভরি অর্গান, একটা মানুষের সব কিছুই ধ্বংস হয়ে গেলে আর থাকেই বাকি। সেইভাবে সেখান থেকে তারা কাজ করার চেষ্টা করছেন। কিছু কিছু জায়গায় হয়তো বা দীর্ঘসূত্রিতা আমরা দেখতে পাচ্ছি। এটার কারণটাকে আপনাকে অনুধাবন করতে হবে। আমাদের এই যে আওয়ামী সরকার বিগত 16 বছরে প্রশাসনের 1, 2, 3, 4, 5 স্তর পর্যন্ত দলীয় ক্যাডার নিয়োগ দিয়ে গেছেন। রাতারাতি এদেরকে সরিয়ে ফেলা যাবে না। ইউ ক্যান্ট রিপ্লেস দেম, বিকজ আপনার রিপ্লেসমেন্টটা তো নাই। সো সেই জায়গাগুলোকে চিন্তা করতে হবে। ওনারা চেষ্টা করে যাচ্ছেন। কয়েকজন উপদেষ্টা কিন্তু বলেই ফেলেছেন অসহযোগিতা হচ্ছে, সহযোগিতা করছে না, তাদেরকে চিহ্নিত করতে হচ্ছে। গণমাধ্যম, আপনারা বিভিন্ন গণমাধ্যম যখনই ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন, সাথে সাথে কিন্তু আমরা দেখেছি চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকার অ্যাকশনে যাওয়ার জন্য। আমি আজকে দেখলাম 56 জন ডিসি আওয়ামী আমলের সুবিধাভোগী। এখানে আপনি দেখেছেন যে প্রথম ছিল 25 জন, তারপরে মনে হয় 33 জনের মতো, 58 জন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। সেখান থেকে 8 জনের নিয়োগ বাতিল করা হয়েছে, 4 জনকে এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করা হয়েছে। এই জায়গাগুলোতে তাদেরকে আরও আমি মনে করি কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আলী ইমাম মজুমদার সাহেব জনপ্রশাসনের সর্বোচ্চ উপদেষ্টার জায়গায় আছেন, যিনি এই কাজগুলো করে থাকেন। আমার কাছে তার নিয়োগটাই প্রশ্নবিদ্ধ। আওয়ামী সরকারকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে আসা আলী ইমাম মজুমদারের থেকে খুব ভালো কিছু আমরা আশা করতে পারি না। এইচটি ইমাম, এরা রং বদলায়, এদের দেহে রংধনুর 7 রং। এইচটি ইমাম কিন্তু খন্দকার মোস্তাককেও শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে শপথ গ্রহণ করিয়েছিল। হাসিনার আমলের অন্যতম পরাক্রমশালী অ্যাডমিনিস্ট্রেশনে ছিল। সো ইউনূস সাহেবের প্রতি আমার আবেদন থাকবে, আমার অনুরোধ থাকবে, এই সমস্ত ব্যক্তিবর্গকে যেখানে বসাচ্ছেন ভেবে চিন্তে বসাতে হবে। তা না হলে জনমনে প্রশ্ন জেগে যাবে, আপনারা কি আবারও সেই আওয়ামী প্রেতাত্মাদেরকে আমাদের এইখানে পুনর্বাসনের জন্য কাজ করছেন কিনা। আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমার বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমি আমার অন্য যে অধিকারগুলো হরণ করা হয়েছিল সব কিছুই ফিরে পেতে চাই। একটি গণতান্ত্রিক জাতীয়তাবাদী সরকার বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে
জনগণের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হয়ে আসলে সেই অধিকারগুলো নিশ্চিত হবে ইনশাল্লাহ, আমি সেই বিশ্বাসটা করি। এর বাইরে যে সমস্ত মৌলিক সংস্কারগুলো আছে, দীর্ঘসূত্রিতা না করে ভেবে চিনতে, আওয়ামী লীগের আমলে ডিএনএ টেস্ট করে নিয়োগ দেওয়া হতো, গন্ধ যদি 100 মাইল দূরেও থাকতো কোনো একটা, সেইখানে তাদেরকে নিয়োগ দেওয়া হতো না, এইভাবে বঞ্চিত করা হতো মানুষকে। সেই সুবিধাভোগী লোকগুলো এখনো প্রশাসনে রয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে, করে যারা বঞ্চিত ছিল প্রকৃতপক্ষে মেধাবী তাদেরকে পদায়ন করতে হবে, তাদেরকে নিয়োগ দিতে হবে। সেটা হয়তো বা সময়ের সাথে সাথে আমরা দেখতে পাবো। আজকে পুলিশ প্রশাসনে এখনো স্থবিরতা কাজ করছে। আমার থানার ওসি বলে তাদের ট্রমা, তারা বের হতে ভয় পায়। পাখির মতো গুলি করে যখন মানুষ মেরেছেন তখন সেই ট্রমাটা কোথায় ছিল? আজকে ট্রমায় আপনারা বের হতে পারেন না। জনগণের টাকায় আপনাদের বেতন এখনো হচ্ছে, কিন্তু জনগণের সেবা নিশ্চিত করছেন না। বাংলাদেশে কত শতাংশ পুলিশ এখনো যোগদান করেনি সেটা আমরা জানতে চাই। আমাদেরকে আজকে যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগদান করেনি সকলকে বরখাস্ত করতে হবে চাকরি থেকে। 1-2 করে লোক দেখানো কাজ করলে হবে না। আপনি বলেছেন সেখানে প্রশ্নটাই ছিল জন আকাঙ্ক্ষার সরকার, প্রত্যাশার সরকার, একটি বিপ্লবের মাধ্যমে এই সরকার এসেছে। তাদের কাছ থেকে আমরা বিপ্লবী পদক্ষেপ আশা করি। পুতুভাবে এগুলা করলে এই সংস্কার এবং যে আশা নিয়ে আপনারা আমাদের সামনে এসেছেন কোনোটাই করা হবে না। সুতরাং আপনাদেরকে আরো কঠোর থেকে কঠোরতম হতে হবে। আমি বারংবার বলে এসেছি, এদের দোষর সকলকে গ্রেফতার করতে হবে, কাউকেই বাইরে রাখা যাবে না। এরা যতদিন পর্যন্ত মুক্ত থাকবে ষড়যন্ত্রের জাল তত বিস্তৃত হবে। দেশে বিশৃঙ্খলা, নৈরাজ্য, অস্থিতিশীলতা বাড়তেই থাকবে। আপনারা কঠোর হন, সকলকে এই আওয়ামী দোসরদেরকে আইনের আওতায় আনুন। বর্তমান সরকারকে কতদিন সময় দিতে চান? ট্রিকি কোয়েশ্চেন। বর্তমান সরকারকে কতদিন সময় দিতে চাই? আসলে একটি সরকার এসছে, 1.5 মাস হয়েছে। অনেকেই অতি উৎসাহী হয়ে গেছেন বা যেভাবে লম্ফজম্প করছেন, এই যে ধ্বংসযজ্ঞ, আমরা সবাই জানি প্রতিষ্ঠানগুলোকে কিভাবে ধ্বংস করেছে সব কিছু, সেটা থেকে উত্তরণের জন্য কিছুটা সময় লাগবে। সেটা সঠিক সময়টা হয়তোবা এই মুহূর্তে বলা যাবে না, 1 মাসের মধ্যে। তার থেকে ভালো হতো, আমি মনে করি, আমরা প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক করেছি, ওনারা যদি কিছু মৌলিক সংস্কারগুলোকে তুলে ধরতেন বা বলতেন, আমরা এই সংস্কারগুলো করে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করব, তখন সময় তারা না বললেও আমরা অনুমান করে নিতে পারতাম এই কাজগুলো করতে কতদিন লাগতে পারে। এখন আপনি যদি এই 54 বছরের জঞ্জাল টেনে আনেন এবং বলেন যে আমরা প্রায় সবগুলোই করব, আগামী 54 বছরেও এই সরকার করতে পারবে না, কেউই পারবে না। ইউনূস সাহেব অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, ওয়ার্ল্ড লেভেলে ওনার যেই গ্রহণযোগ্যতা আছে, বাংলাদেশকে একটি স্বপ্নের বাংলাদেশ হিসেবে উনি দেখতে চান, আমরাও তাকে সহযোগিতা করতে চাই, কিন্তু ওনাকে দেখতে হবে হি ইজ 84 years old। মানুষ মরণশীল, তার সক্ষমতা থাকতে থাকতেই যতটুকু কাজ উনি করে দিতে পারবেন বাংলাদেশের মানুষ তাকে অনন্তকাল মনে রাখবেন। কিন্তু অনন্তকাল যদি থাকার পরিকল্পনা থাকে বা দীর্ঘমেয়াদী, তাহলে তারা বিতর্কিত হয়ে যাবেন। একটি অরাজনৈতিক সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে জন অসন্তোষ শুরু হয়। দেশ পরিচালনার জন্য একটি রাজনৈতিক সরকারের হাতেই দেশকে ছেড়ে দিতে হবে। আজকে আমাদের দাবি যৌক্তিক সময়, সেটা 2 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে, ইট অল ডিপেন্ডস আপনি কত তাড়াতাড়ি এবং আপনার সদিচ্ছা কতটুকু, কাজগুলো কত তাড়াতাড়ি করতে পারছেন। আমি কমিশন গঠন করে দিলাম, 2 মাস আমি বসে রইলাম, সেটা হবে না। ইউ হ্যাভ টু প্রোঅ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ হলে হবে না, আপনাকে কাজ করতে হবে এবং
জবাবদিহিতার জায়গায় আসতে হবে। এই সরকারের আমি মনে করি একজন মুখপাত্র থাকা উচিত, যে সরকারের সকল কর্মকাণ্ডগুলো প্রতি সপ্তাহে প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন ব্রিফিং করবেন, জাতির উদ্দেশ্যে ব্রিফিং হইতে হবে। আমরা সেটা জানতে চাই, কারণ আপনারাও তো চান স্বচ্ছতা, আপনাদের মুখেই তো জবাবদিহিতার কথা আসতেছে, তা আপনার জায়গায় কেন থাকবে না? আপনারা কি করছেন সেটাও তো আমরা জানতে চাই। উই অল ওয়ান্ট টু নো। সপ্তাহে একদিন আপনারা গণমাধ্যমে আসেন, আপনারা এসে বলেন, কোয়েশ্চেনের অ্যান্সার করেন, মানুষের মধ্যে তখন আস্থার জায়গা চলে আসবে। এই যে রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা যারা কথা বলছি, আমরাও চুপ হয়ে যাব যখন আমরা দেখব প্রতিফলন হচ্ছে তাদের কথাগুলো, কথা এবং কাজে আমরা মিল পাচ্ছি। উই ক্যান অল অ্যাসিউম অ্যাট দ্যাট টাইম যে হ্যাঁ, ওনারা তো করছেন, যৌক্তিক সময় আসলেও নির্বাচন হবে। সো আমাকে যদি আপনি টাইম ফ্রেম বেঁধে দেন আমি কত দিনের মধ্যে দেখতে চাই, আমি সেটা বলবো না। আমি তাদের সহযোগিতা করতে চাই, তারা এখন পর্যন্ত যা করছেন তাকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি তারা রাইট ট্র্যাকে আছেন, বাট এটাকে আরও ট্রান্সপারেন্ট করার জন্য তাদেরকে এই কাজগুলো করতে হবে। তাহলেই রাজনৈতিক দল এবং দেশের জনগণ, উই অল আর স্টেক হোল্ডার্স অফ দিস নেশন, অফ দ্য স্টেট, দেশের মালিক জনগণ, দ্যাট ইনক্লুডস মি। আমি রাজনৈতিক নেতা বলে আমি দেশের জনগণ না, আমিও দেশের মালিক, আপনিও দেশের মালিক, উপদেষ্টারাও দেশের মালিক। যদি সেটাই হয়, স্বচ্ছতার জায়গায় আসেন, জবাবদিহিতা করেন, পুরো জাতি আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ। আপনার নির্বাচনী এলাকার সর্বশেষ কি অবস্থা, গত 18 বছরে কি অবস্থা ছিল, আর এখন কি অবস্থা? আসলে আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ 5, বাজিতপুর, নিকলি, দুটো উপজেলা মিলিয়ে। আমি আমার নির্বাচনী এলাকার বলতে চাই না, আমি সেটা আমার গ্রামের বাড়ি বলি। আমি যেহেতু রাজনীতি করি, আমি মানুষের দুঃখ দুর্দশা সেগুলো দেখতে যাই, তাদের কথা শুনতে যাই। আমি নিজেকে আরেকটু বেটার রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলতে তাদের কাছে যাচ্ছি। তাদের যে চাওয়া পাওয়া, আগামীতে সুযোগ আসলে তাদের জন্য কি করতে পারি সেটা জানার জন্য, টু এনরিচ মাইসেলফ, আই এম গোয়িং দেয়ার। সো আমি সেই জন্যই সেখানে যাই। আমি অভূতপূর্ব স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আসলে এই পরিবর্তনের ছোঁয়াটা ছড়িয়ে গেছে তৃণমূল পর্যন্ত। দেশের মানুষ প্রান্তিক তৃণমূলের একজন সৎ, আদর্শবান, নির্ভীক, জনকল্যাণে নিবেদিত রাজনীতিবিদদেরকে চাচ্ছেন, যারা খাই রাজনীতি করেন, দখলবাজি করেন, চাঁদাবাজি করেন, তারা অলরেডি প্রত্যাখ্যাত হয়েছে। সে বিএনপি করুক, অন্য জামাত ইসলামী করুক, বা অন্য দল, আওয়ামী লীগ তো নাই লিটারেলি। আবার কিছু, আমি আগে একটা প্রশ্নে বলেছিলাম, অনুপ্রবেশকারী আমাদের মধ্যে ঢুকে এই সমস্ত কাজগুলো করছে। সো আমি বলেছি যে আমি জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সেখানে আমি বাংলাদেশ জাতীয় দল করি, আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ দেশনায়ক আমার নেতা, আমি বলি যাকে, তারেক রহমানের নির্দেশনায় রাজনীতি করি। আমরা তাদের সাথে যুগপৎ আন্দোলন করেছি। আমার জোটের সর্ববৃহৎ দল, জোটের প্রধান দল, সেই হিসাবে আমার নেতা তারেক রহমান, তার নির্দেশে আমি রাজনীতি করি। আমি সেই বার্তা নিয়ে যাচ্ছি, পরিবর্তনের যে বার্তা তারেক রহমান দিয়েছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে যে 31 দফা কর্মসূচি উনি দিয়েছেন, সেটা নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে যাচ্ছি। আমি পরিশ্রম করছি, আমি মানুষকে সেটা বোঝাতে চাচ্ছি। আর এর বাইরে যদি মনে করেন আমার নির্বাচনী আসন আপনি বলেছেন, হ্যাঁ, সেখানে বিএনপির একটি পক্ষ চাঁদাবাজি, দখলদারিত্বে এখনো মত্ত আছে। আমি মনে করি দল থেকে উচিত, সেটা খুবই নগণ্য একটা সংখ্যা, খুবই মিনিমাম, বাট কঠোর অ্যাকশন শুড বি টেকেন এগেনস্ট দেম। তা না হলে হয় কি,
এই ছোট অংশটাই তাদের কার্যকলাপ প্রতিফলিত হয় আপনার ভালো কাজেও। ভালো কাজগুলো তখন ঢেকে যায়, কারণ একজন লোক যদি আপনার নির্যাতিত হয়ে যায়, সেটা ছড়িয়ে যায় অনেক তাড়াতাড়ি। এই মুহূর্তে তো আমাদের কাজ করার সুযোগ কম, আমরা যাচ্ছি একটা মেসেজ নিয়ে, কিন্তু তখন যখন আপনি নির্যাতিত হয়ে যাচ্ছেন বা তখন বিএনপির ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গাটায় তাদের আরেকটু কেয়ারফুল হওয়া উচিত এবং কিছু কিছু ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। দল এখন একটা সংস্কারের মধ্য দিয়ে যাবে। আমি আশা করি ভবিষ্যতে নেতৃত্ব নির্বাচনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উচিত হবে ত্যাগী, পরিশ্রমী এবং যারা একেবারেই তৃণমূল বান্ধব এবং নিবেদিত প্রাণ, যারা এই 17 বছর অন্যায়ের বিরুদ্ধে রাজপথে বিভিন্ন জায়গায় থেকে তারা প্রতিবাদ করেছে, সরব ছিল, অ্যান্ড দেন হু হ্যাজ দ্য কোয়ালিটি টু বিকাম আ লিডার। যাকে তাকে ধরে এনে নেতা বানালেই হয় না, তাদেরকে মূল্যায়ন করে যথাযথ এবং উপযুক্ত জায়গায় যদি আপনি নেতৃত্ব দিতে পারেন, বাংলাদেশে আগামী 100 বছরে আওয়ামী লীগের নিশানাও খুঁজে পাবে না। সৎ এবং যোগ্য নেতৃত্ব দিয়ে জনগণের জন্য রাজনীতি যদি করাতে পারেন, আমি নিশ্চিত এদেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে যাবে। বিএনপির দায়িত্ব কিন্তু অনেক বেশি, কঠিন কিন্তু সম্ভব। ধন্যবাদ।